নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে এগ চিকেন তড়কা। তো ধাবা স্টাইলে কিভাবে ঘরে বসে চিকেন তড়কা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। তড়কা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো তড়কার ডাল 7 থেকে 8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো ভিজে গেছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে সব তড়কার ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ভালো করে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, 3 থেকে 4টে সিটি দিলেই ডালটি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ডালের মধ্যে জল আর লবণ ভালো পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। ঢাকনা আটকে দিয়েছি। এইবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। 3 থেকে 4টে সিটি পড়ে গেলে আমরা প্রেসার কুকারটাকে নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা 500 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের মধ্যে এবার আমরা দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, লবণ দেওয়াতে চিকেন থেকে কিন্তু জল ছাড়ছে। তো এই জলটা শুকানো অবধি আমরা চিকেনটাকে কষিয়ে নেব। এইভাবে আলাদাভাবে চিকেনটাকে কষালে কিন্তু তরকাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাই আমি আলাদাভাবে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য, দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেব। জল শুকানো অবধি চিকেনটাকে আমরা কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কষাবো না, পরেও আমরা পেঁয়াজ রসুনের সঙ্গে চিকেনটাকে একটু কষানোর মধ্যে দেব, তাই এখন খুব বেশি কষাবো না। জল শুকানো অবধি চিকেনটাকে আমরা কষিয়ে নেব। মোটামুটি 60 থেকে 70% চিকেনটাকে আমরা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু জল শুকিয়ে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমরা সব তুলে নেব। তো দেখুন এইভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা অ্যাড করে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমরা 2 থেকে আড়াই মিনিট মতো ভাজা করে নেব। তো পেঁয়াজটাকে একটুখানি সময় নিয়েই ভাজা করে নেবেন বন্ধুরা। তো দেখুন পেঁয়াজটা একটু 2 থেকে আড়াই মিনিট ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 ইঞ্চি মাপের 1 টুকরো আদা কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এবার পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ভালো মতো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজে টমেটো কুচি। তো দেখুন টমেটোটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। টমেটো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তড়কা মশলা। এবার সব মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি আর এর মধ্যে কোনো রকম জল দিচ্ছি না, কারণ টমেটো থেকেই জল ছাড়বে, সেই জলেই মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যাবে। তো দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে আছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তরকারি একটু মিষ্টি লাগে, ঝাল লাগে, তো একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিলাম। মশলাটা দেখুন বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আবারও মশলার সঙ্গে 2 থেকে আড়াই মিনিট ভালো মতো কষিয়ে নেব। মশলা আমার আগে কষানো হয়ে গেছে, আর চিকেনটা মোটামুটি কষানো ছিল। তো এবার চিকেন মেশানোর পর আর খুব বেশি কষানোর প্রয়োজন নেই, 2-2.5 মিনিট কষালেই যথেষ্ট। তো দেখুন বন্ধুরা চিকেনের সঙ্গে মশলা ভালো মতো কষে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কার ডাল। তো দেখুন তড়কার ডালটি ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গরম জল আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আর একটু পাতলা করার জন্য। তো দেখুন বন্ধুরা আর একটু গরম জল দিয়ে দিলাম, একটু পাতলা করে নিচ্ছি, কারণ তড়কাটা একটু ফোটাবো আমরা 10 মিনিট মতো, কারণ চিকেনটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো দেখুন সুন্দরভাবে তড়কার ডালটি ফুটে উঠেছে।
রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ডিম ভুজিয়া করে। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে 3টে ডিম দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ভুজিয়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ডিমের ভুজিয়াটা আমার তৈরি হয়ে গেছে। এবার তরকার মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো কাসুরি মেথি। আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিলে কিন্তু সুন্দর গন্ধ আসে, খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 মুঠো মতো কুচানো ধনেপাতা আর দিয়ে দিলাম যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়া। এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট মতো আমরা তরকার ডালটাকে ফুটিয়ে নেব। তাহলেই রেডি রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন তরকা। তাহলে বন্ধুরা, আজকে আমার এগ চিকেন তরকার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।